মার সাথে, বাবার সাথে, ভাই বোনের সাথে, বন্ধুর সাথে কত মিথ্যে কথা বলেছে, কত প্রতারণা করেছে। জিজ্ঞাসা করা ষোলমালা জপ হয়েছে, হয়তো হয়নি, আমরা বলে দিচ্ছি। ভালো আছেন, হয়তো ভালো নেই, বলে দিচ্ছি ভালো। কিন্তু অন্য কারোর সাথে প্রতারণা ঠিক আছে, কিন্তু জগন্নাথের সাথে কখনো প্রতারণা করা উচিত না। আমাদের মায়াপুরে একজন ঘোষ ছিল, যে প্রত্যেক দিন জগন্নাথকে দুধ বিক্রি করতো আর কি। তখন তো এত দুধ ছিল না, এখন আমাদের নিজস্ব গোশালা আছে, তখন এত ছিল না। তো একদিন সেই ঘোষ আমাদের যে নিরাপত্তা রক্ষী, সে তার বন্ধু, তার সাথে গল্প করছে। আমার পোড়া কপাল, প্রত্যেকটা দিন আমি নবদ্বীপে দুধ নিয়ে যাই, আর যেই বাজারে যাই দুধটা কেটে যায়। গতকাল আমার 40 লিটার দুধ নষ্ট হয়ে গেছে। এরকম প্রায় হচ্ছে, কি করি আমি বুঝতে পারছি না। তখন নিরাপত্তা রক্ষী ওনাকে জিজ্ঞাসা করছেন, তুমি কি জগন্নাথকে দুধ দাও? বলে হ্যাঁ। আচ্ছা, এবার সত্যি কথা বলো, তুমি যে জগন্নাথকে দুধ দাও, ওই দুধে জল মিশাও? বাজারে জল মিশাও ঠিক আছে, জগন্নাথকে যে দুধ দাও সেখানে কি জল মিশাও? সে একটু নির্লজ্জ না, একটু লজ্জা পেয়ে গেছে। সে স্বীকার করছে, হ্যাঁ আমি জগন্নাথকে যে দুধ দিই সেখানে জল মিশাই, জগন্নাথের থেকেও লাভ করতে চাইছি আমি। নিরাপত্তা রক্ষী বলছে, ওই জন্য তোমার এই অবস্থা। কালকের থেকে জগন্নাথকে সঠিকভাবে সেবা করো, জগন্নাথের সাথে প্রতারণা করো না, তুমি দেখবে তোমার কিছু হবে না। ঠিক আগামীকাল উনি যখন আসলেন, পরের দিন উনি যখন আসলেন, যে দুধটা দিলেন আর খাঁটি দুধ। আপনারা দেখেছেন, সকালবেলা যাবেন আমাদের মায়াপুর ঘাটে, আগে তো হতো, এখন যায় না হয় কিনা, ওনারা দুধ নিয়ে যান, তারপরে ওই ঘট দিয়ে অল্প একটু খাঁটি দুধ নিয়ে মা গঙ্গাকে অর্পণ করেন। তারপরে প্রসাদ রূপে দিল অল্প একটু দুধ গঙ্গাকে, আর প্রসাদ রূপে অনেক জল নিয়ে দুধে মিশিয়ে বিক্রি করে। তো ইনি যার দুধ কেটে যাচ্ছিল, আজকের একদম খাঁটি দুধ জগন্নাথকে দিয়েছে। বাজারে গিয়েছে, দুধ কাটেনি। জগন্নাথ দেব খুব সহজ সরল, কিন্তু সবাইকে আপন করে নেয়, কারুর এত দোষ ত্রুটি দেখে না, কারুর দোষ ত্রুটি দেখে না। স্কন্দ পুরাণে বর্ণনা আছে, পুরী ধামে এমনকি গাধা, যদি গাধা, হ্যাঁ পুরী ধামে গাধা আছে নাকি, বর্ণনা আছে যে গাধাও উপরে স্বর্গের দেবতারা দেখে একদম বিষ্ণু মূর্তি, একদম মানে বৈকুণ্ঠে যারা বসবাস করে তারা ভগবান বিষ্ণুর মতো দেখতে, বিষ্ণুদূত রূপে তারা দর্শন করে। আমরা বাহ্যিকভাবে অনেক কিছু দেখি, জগন্নাথ দেব এত কৃপালু, এত উদার, সবাইকে ভগবান গ্রহণ করছেন, সবাইকে আপন করছেন। তো যেই জগন্নাথ মন্দির থেকে, উনার ঘর থেকে বেরিয়ে এসেছেন, আপনাদের মাঠে আছেন, এত দর্শন দিচ্ছেন, এত কৃপা করছেন, দয়া করে এর পূর্ণ সুযোগ আপনারা গ্রহণ করুন এবং মানব জীবন সফল করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।